কৃতিত্বের একটি মজার ঘটনা ঘটেছিল। আর তা হচ্ছে তারা কৃতিত্বের কাছ থেকে পদে তো খুঁজতেছিল, আর কৃতিত্ব তাদেরকে তার ভাগ থেকে পদে তো ভাগ করে দিয়েছিল। আমি তখন উপলব্ধি করলাম আমার ছেলে আসলে বড় হয়েও বড় মনের অধিকারী হবে। কৃতিত্ব তোমারে মুই ফলোয়েল পার্ক, অরণ্য আরণ্যক, বরাদাম ব্রিজ, আসাম বস্তি ব্রিজ, আর্জেন্টিনা ব্রিজ, মুই তোমারে বহুত জায়গাত লই বেড়ানেছি। রাজবাড়ী রোড থেকে আমরা এখন সরাসরি চলে যাব রাজবনবিহারে। প্রথমে আমাদেরকে রাজবাড়ী ঘাটে যেতে হবে, সেখান থেকে বোট নিয়ে রাজবনবিহার ঘাটে নামতে হবে। এরপর আমরা সরাসরি চলে যেতে পারবো রাজবনবিহারে। তো যে কথা সেই কাজ, আমরা এখন সরাসরি চলে যাব রাজবাড়ী রোডের মেইন বোট ঘাটে। সেখান থেকে বোটে উঠবো। আর এখান থেকে দেখা যাচ্ছে রাজবাড়ী এলাকাটা কত সুন্দর। আর রাজবাড়ী রোডের মেইন যে বোট ঘাটটি রয়েছে, এখান থেকে কাপ্তাই লেকটা অনেক সুন্দর করে দেখা যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে পরিমাণ পানি আশা করেছিলাম কাপ্তাই লেকে, সে পরিমাণ পানি নেই। পানি মে, জুন, জুলাই প্রতি বছর এই 3 মাস পানি কম থাকে। আমাদের ছেলের ভালো একটি অভ্যেস আছে, আর তা হচ্ছে আমরা যখন তাকে নিয়ে বাইরে ঘুরতে বেরোই, তখন সে আর আমাদের কোলে থাকে না। সে কোল থেকে নেমে একা একা রাস্তায় হাঁটা শুরু করে দিই। সো ফাইনালি আমরা রাজবাড়ী ঘাটের বোটে উঠে পড়লাম। আমার ছেলে তো মহা খুশি। আগে একবার রাঙামাটি আসছিল, তখন বোটে চড়ছিল। আর এটি হচ্ছে দ্বিতীয়বারের মতো রাঙামাটিতে আসা, তাও আবার কাপ্তাই লেকে বোটে চড়া। আমরা যখন বোটে উঠেছিলাম, আমাদের পাশে যারা ছিলেন তাদের সাথে কৃতিত্বের একটি মজার ঘটনা ঘটেছিল। আর তা হচ্ছে তারা কৃতিত্বের কাছ থেকে পদে তো খুঁজতেছিল, আর কৃতিত্ব তাদেরকে তার ভাগ থেকে পদে তো ভাগ করে দিয়েছিল। আমি তখন উপলব্ধি করলাম আমার ছেলে আসলে বড় হয়েও বড় মনের অধিকারী হবে। সুদূর খাগড়াছড়ি হতে রাঙামাটি আসছ বোতে করে চড়ার জন্য। বোতে চড়বা, ভাড়া দিবা না, এটা কি আর হয়? তো সর্বশেষ আমাদের সবার ভাড়া দিয়ে দিলাম। আমরা চেয়েছিলাম সরাসরি রাজবাড়ির মেইন ঘাট থেকে রাজবনবিহার ঘাটে চলে যাব, কিন্তু বোটম্যান কি করলো, রাজবাড়ি ঘাটে নিয়ে গেল। আমাদের খুব দেরি হচ্ছিল, কেননা কৃতিত্ব খুব অস্থির হয়ে পড়েছিল। সে দ্বিতীয়বারের মতো রাঙামাটি ঘুরতে আসছে। এই দেরি কি সাজে? তো কিচ্ছু করার নাই, বোটম্যান যেভাবে চালাবে সেভাবে আমাদের চলতে হবে। আমাদের গন্তব্যস্থলে আমরা এসে পৌঁছালাম, মানে হচ্ছে রাজবনবিহার ঘাটে এসে পৌঁছালাম। আমরা এখন রাজবনবিহারের ভিতরে ঢুকবো। রাজবনবিহার ঘাটের সিঁড়ি বেয়ে ওঠার পর দেখলাম বিরাট একটি বড় গাছ। এই বিরাট বড় বট গাছ দেখে কৃতিত্ব তো অবাক। তো আমরা এমন সময় রাজবনবিহার ঘাটে পৌঁছেছিলাম যখন নাকি সন্ধ্যা হয়ে আসতেছিল। কিছুক্ষণ পর কৃতিত্ব খেয়াল করলো তার সামনে লম্বা একটা বিল্ডিং, আর সেটি হচ্ছে স্বর্গগড়। স্বর্গগড়টি অনেক উঁচু ছিল। সে তো দেখে অবাক। রাজবনবিহারের মন্দিরে প্রবেশের পূর্বে আমরা প্রথমে আগরবাতি এবং মোমবাতি প্রজ্বলনের কাজ শেষ করেছিলাম। আমাদের গ্রামের একজন পূজনীয় বনভিক্ষু বলেছিলেন রাজবনবিহার এরিয়ার মধ্যে প্রবেশ করলে নাকি পুণ্য হয়। অনেক দিন পর আমার ফ্যামিলি রাঙামাটি ঘুরতে আসছে। রাজবনবিহার এরিয়ার মধ্যে ঢুকলে পুণ্য হয়, আমি তাদেরকে সেখানে নিব না, এটা কি আর হয়? তাই তো আমি তাদেরকে বুদ্ধের সাথে দর্শনের জন্যে রাজবনবিহারে নিয়ে এলাম। আবার আসবো রাঙামাটি রাজবনবিহারে। এখানে এসে বেশি বেশি করে পুণ্য সঞ্চয় করব। রাজবনবিহারের বিশ্ব শান্তি পেগোডার নির্মাণ কাজ চলতেছে। এই কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হোক, জগতের সকল প্রাণী সুখী হোক,
সকল প্রকার দুঃখ হইতে মুক্তি লাভ করিয়া নির্বাণ পথে ধাবিত হোক। জু জু।